এই প্রবাসে কষ্টে না পড়লে কেউ আসে না, বিশেষ করে মেয়ে মানুষ আসে না। অন্তপক্ষে একটা মেয়ে মানুষ সব জায়গাতেই অসহায়, বাবার বাড়িতেও অসহায়, স্বামীর বাড়িতেও অসহায়, কর্মস্থলেও অসহায়। এটাই বাস্তব। একটা মেয়ে মানুষ কখন একটা প্রবাস জীবন বেছে নেয় জানেন? দেশে যদি খুব কষ্ট ভোগ করে তখন একটা মেয়ে মানুষ প্রবাস জীবন বেছে নেয়। তার ভিতরে আছে কিছু মানুষের ভুল আছে যা নিজে বুঝতে পারে না, আবার কিছু মানুষের হাজবেন্ড ভুল করে সেটার জন্য আসতে হয়, কিছু মানুষের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সমস্যা তার জন্য আসতে হয়। সমস্যা তো আছে ভাই, সমস্যা ছাড়া কোনো মেয়ে প্রবাসে আসে না। অনেকে বলে যে আমি ঘুরতে আসছি, আমি শখের জন্য প্রবাসে আসছি। কখনো না, এটা শুধু নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্য বলে, এর বাইরে কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মিতু, বরিশালের মেয়ে, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে। থাকবেন আমার সাথেই। আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপু আপনি কেন প্রবাসে আসছেন, আপনার কষ্টের কথাগুলো একটু শুনতে চাই। কষ্টের কথা ভাই একদিনের কষ্টের কথা না, 2 দিনের কষ্টের কথা না, অনেকগুলো বছরের কষ্টের কথা জমা আছে। এগুলো বলতে হলে আমার মনে হয় যে আমি এরকম যদি 10 ঘন্টার 20টা ভিডিও তৈরি করি তাহলেও আমার কষ্ট শেষ হবে না। দেখা যাবে সময় চলে যাবে কিন্তু আমার কষ্ট শেষ হবে না বলা। তো মানুষের জীবনে কষ্ট সুখ দুঃখ সব কিছু মিলাইয়েই থাকতে হবে, এটাই জীবন। আর নিয়তি সবসময় মাইনে নিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা নির্ধারণ করে আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে থাকবেন, কিভাবে চলাফেরা করবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার ইশারা থাকবে। কষ্টে না পড়লে ভাই বিদেশে আসতাম না, কারণ হয়তোবা আমারও জীবনে কোনো ভুল ছিল যার কারণে আমি অনেক কষ্ট করছি লাইফে। আমার ছোটবেলা থেকে আমি কোনো কষ্ট দেখি নাই, কিন্তু বড় হয়ে আমি যতটুকু কষ্ট করছি আমার হাজবেন্ডের মানে বিবাহ হওয়ার পরে যতটা কষ্ট আমি করছি আমার লাইফে, সেটা আমার ইতিহাস হয়ে থাকবে আমার ভিতরেই, বুঝতে পারছেন? তো আমি কারো দোষ দেই না, এই জন্য হয়তো বা আমার কপাল খারাপ বা আমি নিজেই ভালো না, এরকম কিছু। আমি সবসময় শুনতাম যে যার কর্মফল খারাপ তার লাইফটাই বরবাদ। হয়তো বা আমার কোনো জায়গায় কোনো কর্মফল খারাপ ছিল, তার জন্য কষ্ট করছি, না হলে এই প্রবাসের মাটিতে আসতাম না। আমাদের এই বয়সটা হচ্ছে স্বামীর সংসার করা, তারপরে আমার বাচ্চা কাচ্চা মানুষ করা, সংসার সামলানো। সেই জায়গা থেকে এসে আমরা মনে করেন প্রবাস করতেছি। এই জিনিসগুলা যে কত একটা পেইনজনক সেটা যে এই প্রবাস জীবনে আছে, এই কষ্টগুলা নিয়ে তারাই বলতে পারবে। কিন্তু ভাই এই পৃথিবীতে কষ্ট বোঝার মতো কেউ নেই। আপনি যার জন্য কাঁদবেন সে আপনার জন্য কাঁদবে না, বুঝতে পারছেন? এটাই হচ্ছে দুনিয়া। এইটুকু বয়সে অনেক অভিজ্ঞতা নিছি, অনেক। আমি শুনতাম যে মানুষকে ভালোবাসলে নাকি মানুষ ভালো হয়ে যায়, কিন্তু আমি একটা মানুষকে এত পরিমাণ সাপোর্ট দিছি আমার লাইফে, যা একটা মা সন্তান জন্ম দিয়ে ওই সন্তানের জন্য করে না। তারপরও আমি তারে বুঝাইতে পারিনি যে যে মানুষের একটা সুন্দর একটা লাইফ আর একটা সুন্দরভাবে পরিচালনা করা, একটা শান্তি শৃঙ্খলভাবে সংসার করা, এই জিনিসটা আমি কখনো করিনি। আমার মনের ভিতরে হতাশা, আমার ভিতরে অশান্তি, মানে এই জিনিসটাই আমার সবসময় রাখতো ওই মানুষটা। তো যাই হোক, যুদ্ধ করে কিন্তু আর যাই হোক সংসার করা যায় না, আর বাঁচাও যায় না। আর আপনারে আমি যদি ডাইনে যেতে বলি, আপনি ডাইনে গেলেন, পরবর্তীতে আপনি ডাইনে থেকে ঘুরে যদি বাইরে চলে যান, তাহলে আমার কিছু করার আছে? ছোট বাচ্চাদেরকে দেখে শুনে রাখা যায়, কিন্তু বড় মানুষকে কখনো দেখে শুনে রাখা যায় না। তো কিছু করার নাই, আমার লাইফে হয়তো বা একটা দুর্ঘটনা থাকবে, এটাই একটা বাস্তবতা। আর আমি এগুলা কখনো কিছু মনে করি না, কারণ আল্লাহ তাআলা যেটা দিবেন আলহামদুলিল্লাহ, আমার খুশি মনে নিতে হবে ওইটা।
কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে ভালো মন্দ সব কিছু দিয়েই মিলেই রাখবে, এটাই স্বাভাবিক। তো ভালোটাকে সবসময় ভালোবাসবো, খারাপটাকে ভালোবাসবো না সেটা না। তো অনেকেই অনেক কথা বলেন, আপনার বিয়ে হলে স্বামী থাকলে আবার কেন আপনি বিদেশে আসছেন, আবার স্বামীকেও গালাগালি করেন। দেখেন, মানুষের জীবনের কাহিনীগুলো কিন্তু জানেন না আপনারা ছোট্ট ছোট্ট ভিডিও দেখে অনেক কথা বলেন, অনেক খারাপ মন্তব্য করেন, কিন্তু এগুলো করা উচিত না ভাই। একজনের সম্পর্কে জানবেন, বুঝবেন, তারপরে কথা বলবেন। আমাদের সমাজটা এমনই, যদি মেয়েদের কোনো সমস্যা হয়, ছেলে মেয়ে উভয়ে সমস্যা করে, সেটাতে মেয়েদেরকে দোষী করা হয় বেশি। কেন ভাই? ছেলেদের কি কোনো ইজ্জত নাই? ইজ্জত নাই দেখে যাওয়ার ভয়ও নাই, আর মেয়েদের ইজ্জত আল্লাহ তাআলা পুরো দিয়া দিচ্ছে দেখে যাওয়ার ভয় আছে, এরকমটা জাস্টিফাই করে। কিন্তু একটা সংসার ভাঙার পিছনে একটা ছেলেরও কিন্তু হাত থাকতে পারে, এবং একটা মেয়েরও হাত থাকতে পারে। কারণ এই পৃথিবীতে তো সবাই একরকমের না ভাই। কারো হাজবেন্ড খারাপ, কারো আবার স্ত্রী খারাপ, এরকমই। কিন্তু আপনি যেটা চাইবেন সেটা পাইবেন না, আপনি যেটা চাইবেন না সেটা আপনার কাছে এসে দাঁড়িয়ে থাকবে। এইগুলো ফেস করেই কিন্তু বাঁচতে হবে। তো অনেক কষ্টের পরে বিদেশে আসছি, আর এই প্রবাসের মাটিতে অ্যারাবিয়ানগো যে অত্যাচার বলতে যে ব্রেন্টের ভিতরে যে প্যারাডি দিবে, ওই প্যারাডি যে সবাই নিতে পারে না। যার কারণে বিদেশ থেকে যাওয়ার সময় বলে সৌদিরা খারাপ করছে, এই করছে, হ্যান করছে। বলতে হবে, যারা এই কাজের চাপ বা প্রেশার, মাথার ব্রেন্ডের প্রেশারটা নিতে পারে না। একটা মানুষকে যদি আপনি 5 জায়গায় অর্ডার করে, 5টা মানুষ ফ্যামিলিতে থাকলে অর্ডার করে, তাহলে সেই মানুষটা ঠিক থাকে? সারাদিন আপনি কাজ করতে থাকবেন, এই প্রবাসী মাটিতে আপনি সারাদিন কাজ করবেন, কিন্তু আপনাকে কেউ বলবে না যে তুই একটু জিরেই নে, কখনোই বলবে না। অতএব অসুস্থ হলে তাদের চোখ মুখের দিকে তাকানো চায় না, তারা মনে হয় কি আপনারা চেনে না, এরকম একটা পরদেশির মতোই থাকতে হবে। আর আমাদের দেশে যতটা যে মায়া, যে একটা মানুষ অসুস্থ হলে 5টা মানুষ পড়ে, আমার মনে হয় এই দেশে মায়া নাই। এটা মায়া নাই যে, এটা একদম সত্যি। কারণ এদের যদি ফ্যামিলিতে কেউ মারা যায়, কান্না করতে দেখি না। আর আমার বাংলাদেশে হচ্ছে মানুষ মারা গেলে 5টা বাড়ির পরেও হারাগ্রাম দিয়েও শোনা যায় যে ওই বাড়ি কান্নার রোল পড়তেছে, হায় রে একটা কাছের মানুষ চলে গেছে। কিন্তু এই দেশে আমি কান্না করতে দেখি না। আমার মালিকের আত্মীয় স্বজন অনেক মারা গেছে এই 7 বছরে, আমি দেখছি। প্লাস আমার মালিকের খুব কাছের মানুষও মারা গেছে, কিন্তু কান্না করতে দেখি না। প্রথমে একটু হাই হুতাশ, ওই মনে হয় 10 মিনিট, বাস এনাফ, ওই পর্যন্তই। এইভাবে করে এই বিদেশিরা মায়া দেখায়, বুঝতে পারছেন? এদের মাঝে যে থাকতে পারবে সে হচ্ছে সবচেয়ে শক্তিশালী মহিলা। এই বিদেশে যারা কাজ করে 7 বছর 10 বছর কাটাই যেতে পারবে, বুঝতে পারছেন? বাংলাদেশে কষ্ট দূর করতে প্রবাসে আমরা মেয়েরা আসি, তো প্রবাসের কষ্টটা সম্পর্কে কারো ধারণাই নাই। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ভাই, কষ্ট না থাকলে বিদেশে আসতাম না। এটাই হচ্ছে সর্বশেষ কথা। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর বোনের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।